নদিয়ার রাজনৈতিক ময়দানে আজ এক উৎসবমুখর পরিবেশে সাক্ষী থাকল কৃষ্ণনগর শহর। কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সমীর কুমার পোদ্দারের মনোনয়নপত্র পেশকে কেন্দ্র করে রাজপথে হয়ে উঠল জনসমুদ্র। নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর। বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনের রণদামামা বেজে উঠেছে, আর সেই প্রেক্ষাপটে বুধবার এক রাজকীয় উৎসবমুখর পরিবেশে কৃষ্ণনগর জেলাশাসকের দপ্তরে নিজের মনোনয়নপত্র জমা দিলেন নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সমীর কুমার পোদ্দার। এদিন সকাল থেকেই কৃষ্ণনগর শহরের রাজপথ হয়ে ওঠে তৃণমূল কর্মী সমর্থকদের দখলে। মনোনয়ন পেশের এই যাত্রাটি কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং তা পরিণত হয়েছিল এক বর্ণাঢ্য উৎসবে। শোভাযাত্রার সম্মুখভাগে রাজ্য সরকারের একগুচ্ছ জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান সম্বলিত প্লাকার্ড ও ব্যানার নজরে কাড়ে সাধারণ মানুষের। লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী সরকারের সাফল্যের বার্তা নিয়ে এদিন জনসমক্ষে আসেন প্রার্থী। এবারের মনোনয়ন প্রেসের মিছিলে ছিল এক অনন্য আভিজাত্য। শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন অসংখ্য নৃত্য ও লোকশিল্পী। জাতীয় সঙ্গীতের সুরে যেমন দেশপ্রেমের আবহ তৈরি হয়, তেমনই ঐতিহ্যবাহী নাচের ছন্দে মেতে ওঠেন উপস্থিত কর্মীরা। কয়েক হাজার দলীয় কর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ঢাক ঢোলের শব্দে কৃষ্ণনগর শহর কার্যত স্তব্ধ হয়ে যায়। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে এসে সমীর কুমার পোদ্দার আত্মবিশ্বাসের সুরে জানান, মানুষের আশীর্বাদ আমাদের সাথে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে। আজকের এই জনজোয়ারই প্রমাণ করে দিচ্ছে যে কৃষ্ণগঞ্জের মানুষ উন্নয়নের পক্ষে রায় দেবেন। নদিয়ার রাজনৈতিক মহলের মতে কৃষ্ণগঞ্জ বিধানসভার এই হাই প্রোফাইল মনোনয়ন পর্ব তৃণমূল শিবিরের শক্তি প্রদর্শনের এক বড় মাধ্যম হয়ে দাঁড়ালো। আজকের এই বর্ণাঢ্য আয়োজন নির্বাচনের প্রাক্কালে ঘাসফুল শিবিরকে বাড়তি অক্সিজেন দেবে বলে মনে করা হচ্ছে। আজকে মামাটি মানিকের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী কৃষ্ণগঞ্জ বিধানসভার জন্য আমাকে যে মনোনয়ন করেছে তৃণমূল কংগ্রেসের পক্ষে, তার আজকে নমিনেশন সাবমিট করতে এসছি, সাবমিট করব। আমার সাথে প্রায় 8,000 গাড়ি এসছে, কম ছোট বড় নিয়ে, কিন্তু এই জায়গায় রেস্ট্রিক্টেড এরিয়া, তাই ঢুকতে পারিনি। আর সুতরাং সবার আশীর্বাদ যাতে আমি পাই, কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকার সমস্ত ভোটারদের আশীর্বাদ হাতে করে নিয়ে আমি এখন নমিনেশন সাবমিট করব। দীর্ঘদিন ধরে তো আপনাদের প্রচার চালাচ্ছেন, কেমন মানসিক সাড়া পাচ্ছেন? বিশাল ছাড়া, কারণ এই কারণে এসআইআর এর নাম করে যেভাবে সমস্ত নাগরিকদের, বৈধ ভোটারদের যেভাবে বাদ দিয়েছে, তারই প্রতিবাদে সমস্ত মানুষ একজোট হয়ে গেছে। তাই এবার কৃষ্ণগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতবে, এটা আশা রাখি। বহু মতুয়াদের নামও বাদ দিয়েছে এসআইআর। আমার সাথে কৃষ্ণগঞ্জ বিধানসভায় যারা মতুয়ারা এসছে, দলপতিরা এসছে, সেটা একটু আমি নমিনেশন সাবমিটের পর একটু দেখতে পারবেন, তাহলে বুঝবেন মতুয়াদের পিছনে, মতুয়াদের যে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার ফলে তার ফলস্বরূপ কি দাঁড়িয়েছে। খালি আমার সাথে যারা এসছে সেটা দেখলে বুঝতে পারবেন। কতটা আশাবাদ? 100%।